হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি যে নুডলসের মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব ময়দা অথবা কর্নফ্লাওয়ার। হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। সামান্য একটু লবণ দিয়েছি, আর যেহেতু নুডলসের মশলার মধ্যে লবণ থাকে তাই লবণটা দেখে দিবেন। কর্নফ্লাওয়ারটা হাফ কাপ দিলে হবে। আমি ময়দা দিয়েছি। চালের গুঁড়া থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়াটাও দিতে পারেন। সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন ডিমটা মাঝখানে দিয়ে হাতের সাহায্যে এভাবে দুই হাতে চেপে চেপে নিলাম। এভাবে করেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেডগ্রামের মধ্যে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পুরোটা চপের মধ্যে সুন্দরভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিব। বেডগ্রামটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে বিস্কিটের গুঁড়া নিতে পারেন। টুস বিস্কিটটা ব্লেন্ড করেই নিতে পারেন। তারপরে এভাবে আমি সবগুলো করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। তেলটা হালকা গরম আসার পরে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। বেশি গরম করা যাবে না, হালকা গরম করেই কিন্তু ছেড়ে দিতে হবে। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে। অসম্ভব এই মজাদার নাস্তাটা আমরা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় রাখতে পারি অথবা ইফতারিতেও রাখতে পারি। ভীষণ মজাদার এই নাস্তাটি। এটা অর্ধেকটা খেলেই কিন্তু একদম মন প্রাণ ভরে যাবে, পেটটা একেবারেই ভরে যাবে। খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারেন। আমি সুন্দরভাবে ধৈর্য ধরে এটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এসেছি। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এখন ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি। এটা গরম অবস্থায় কেটে নিয়েছি। গরম গরম খেলে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর হালকা একটু ঠান্ডা হলে ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। আমি একদম গরম অবস্থায় এটাকে কেটে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।